আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? আশা করি খুবই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের গুগল সাইটে কিভাবে গুগল ফর্মটা অ্যাড করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের গুগল সাইটে কিভাবে গুগল শিটটা অ্যাড করব। আপনি যদি লাস্ট ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিয়েন। অথবা আমাদের প্রত্যেকটা ভিডিওর এই আই বাটনেই আপনার প্রত্যেকটা আমাদের এই গুগল যে সাইটটা দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটার প্লেলিস্ট লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। তো গুগল শিটটা আসলে কি সেটা দেখার জন্য আমাদের চলে যাওয়া উচিত ডিরেক্টলি গুগল শিটে। গুগল শিটে যাওয়ার জন্য আপনারা আমাদের ক্রোম ব্রাউজারে এসে এখানে থ্রি ট্যাবে ক্লিক করে ডিরেক্টলি এখান থেকে যেতে পারেন, অথবা ব্রাউজারে এসে এখানে সার্চ করতে পারেন যে গুগল শিটস। গুগল শিটস। তো এখান থেকে গেলে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি ডিরেক্টলি গুগল শিটে চলে যাবেন, অথবা আপনি এখানে এসে যদি এখানে ক্লিক করেন আর তারপরে আপনি যদি এখান থেকে এসে শিটে ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি গুগল শিটে নিয়ে চলে যাবে। আপনি দুইভাবে গুগল শিটে যেতে পারেন। ওকে, এখন দুইভাবের মধ্যে কোনভাবে যাবেন আমি প্রেফার করি এখান থেকে ক্লিক করে যাওয়াটাই, কারণ ব্রাউজারে সার্চ করে গেলে এখান থেকে আবার সাইন ইন করে নিতে হয়, একটা স্টেপ বেশি আর কি। তো কেন কেন শুধু শুধু একটা স্টেপ বেশি আমরা করব। এখন গুগল শিটটা আমরা মানে গুগল শিটটা আসলে কি? গুগল শিট হচ্ছে গুগল মাইক্রোসফট যে এক্সেল আছে সেই এক্সেলের মতন, কোনো পার্থক্য নেই। গুগল শিট দিয়ে আপনি যা করতে পারবেন এবং মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনি তাই করতে পারবেন। এটা গুগল আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক কাজে লাগতে পারে। যেমন আপনি যদি একটা পেমেন্ট স্লিপ দেখাতে চান তাহলে এই গুগল শিটটা ইউজ করে দেখাতে পারেন। আর গুগল শিটটা গুগল শিটটা ইউজ করার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুগল, আপনি যদি কোনো টেবিল দেখাতে চান যেখানে যদি অনেকগুলো কলাম থাকে, অনেকগুলো রো থাকে, সেক্ষেত্রে আপনি গুগল শিট ইউজ করতে পারেন। যদি আপনার গ্রাফস অ্যান্ড চার্ট নিয়ে অনেক কিছু থাকে তাহলে আপনি গুগল শিট ইউজ করতে পারেন। আপনার যদি অনেক ক্যালকুলেশন করা থাকে, মানে সবচেয়ে বেশি ইউজ করা হয় এই গুগল শিট অথবা মাইক্রোসফট এক্সেল, সেটা হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে। কারণ আমরা গুগল শিটের ভিতরে বা মাইক্রোসফট এক্সেলের ভিতরে আমরা ক্যালকুলেশন করতে পারি বিভিন্ন ফর্মুলা দিয়ে। লেটস সে আপনার ৫টা প্রোডাক্টের হচ্ছে নাম্বার আছে, ওটা আপনি এভারেজ করে দেখাতে যাচ্ছেন, সেটা আপনি দেখাতে পারেন। তো গুগল শিটটা অ্যাড করার আগে আমরা গুগল হচ্ছে ডক এবং গুগল ফর্ম এবং গুগল স্লাইডে তিনটা দেখে ফেলেছি। আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা গুগল শিট তৈরি করে ফেলতে হবে, তারপরে আমরা সেটা অ্যাড করতে পারবো। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, যেমন ধরেন আমি হচ্ছে আমাদের অ্যানুয়াল বাজেটটা দেখাতে চাই, বাট একটা টু ডু লিস্ট দেখাতে চাই এখান থেকে। তো আমি এই টু ডু লিস্টটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা কিছু চেঞ্জ করব, চেঞ্জ করে হচ্ছে আমাদের নিজেদের মতো এটাকে আমরা ইউজ করতে পারবো। তো এখানে টু ডু লিস্ট লেখা আছে। তো আমরা টু ডু লিস্টের আগে তারপরে জাস্ট এখানে একটা হাইফেন দিয়ে লিখে দিতে পারি হ্যালো স্টার্টআপ। হ্যালো স্টার্টআপ। আচ্ছা, মেবি নেটওয়ার্ক কানেকশনের জন্য একটু এরকম করতেছে, এটা হতেই পারে। কারণ গুগল এই শিটটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের চলে অনলাইনের উপরে। আপনার নেট কানেকশনটা যত স্পিড হবে আপনার এই গুগল শিটটা ততটা স্পিড হবে। তো টু ডু, এখানে টু ডু লেখা আছে, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে আরও ভ্যালু সেট করতে পারেন, ইত্যাদি অনেক কিছু করতে পারেন। তো এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। আমরা এখন গুগল শিটের এখানে ক্লিক করব, ক্লিক করে দেখতে পাবো যে আমাদের এখানে একটা শিট অ্যাড হয়ে গেছে। এবার আমরা চলে যাই আমাদের আমাদের গুগল সাইটে। আমরা কিন্তু অনেক কিছু করে ফেলেছি এর আগের ভিডিওগুলোতে, যেমন আমরা গুগল ডক অ্যাড করেছি, এরপরে হচ্ছে আমরা গুগল স্লাইড অ্যাড করেছি, তারপরে আমরা গুগল ফর্ম অ্যাড করেছি। এখন আমরা অ্যাড করতে যাচ্ছি আমাদের যে গুগল যে শিটটা আছে সেটা। তো আমি এখানে একটা টেক্সট ফিল্ড নিতে চাই, এখানে ক্লিক করে আমি টেক্সট ফিল্ডটা নিব। দেন এখানে আমি লিখে দিব যে গুগল শিটস, গুগল শিটস। দেন এটাকে হচ্ছে আমি মিডলে নিয়ে গেলাম, তারপরে কন্ট্রোল দিয়ে বোল্ড করে দিলাম, এরপরে হচ্ছে গ্রিন সিলেক্ট করে দিলাম, নর্মাল টেক্সট থেকে টাইটেল করে দিলাম। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ হলো না কেন? ওয়াই? ইয়েস, ইটস নাও চেঞ্জিং অ্যান্ড বোল্ড গুগল শিটস, সুন্দর লাগতেছে। তো এখন আমি এখান থেকে ইনসার্টে গিয়ে গুগল শিটে ক্লিক করলাম। আমাদের কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গুগল চার্ট। এরপরে হচ্ছে আমাদের ফুটারটা আমরা অ্যাড করব, আমাদের গুগল সাইট সম্পর্কে শেখা হয়ে যাবে। তারপরে আমরা একটা ফাইনাল প্রজেক্ট তৈরি করব এই পুরো গুগল সাইটটা দিয়ে। সেটা হতে পারে কোনো ফুড ম্যানেজমেন্ট ওয়েবসাইট, অথবা কোনো টি শার্ট সেলিং ওয়েবসাইট, যে কোনো একটা টাইপের ওয়েবসাইট আমি আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে মানে প্রথম থেকে তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেছে। এবার যদি আমি এটাকে পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের এটা হয়ে গেল, আমাদের সাইটটাও পাবলিশ হয়ে গেছে। এখন এখান থেকে আপনি এটা কেটে দিতে পারেন। সবসময় আমি ভিউ বাটনে ক্লিক করে আপনাদেরকে সাইট দেখাই, আরেকটা অপশনে কিন্তু আছে, থ্রি বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে না, এখান থেকে ক্লিক করে
এই যে ভিউ পাবলিশ সাইট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেও আপনি এই পাবলিশ সাইটটা দেখতে পাবেন। দুইভাবে দেখা যেতে পারে, একটা এইভাবে একটা ওইভাবে। ওকে, এবার এটা একটু লোড নেক, লোড নেওয়ার পরে আমরা যাই। ওকে, আপকামিং ইভেন্টস, উই আর অন লাইভ, এখানে হচ্ছে আমাদের ম্যাপটা ছিল, তারপরে হচ্ছে এখানে মেবি আমাদের গুগল ডকটা ছিল, এখানে গুগল স্লাইড, গুগল ফর্ম অ্যান্ড দেন গুগল শিট। ওকে, আমরা মেবি গুগল শিট অ্যাড করি নেই, রাইট? হ্যাঁ, আমরা তো গুগল শিট অ্যাডই করিনি, সরি। আচ্ছা, আমি শিটে ক্লিক করলাম, তারপরে হচ্ছে এখানে ইনসার্টে ক্লিক করতে হবে, সরি। ওকে, গুগল শিট, দেন আমরা একটা শিট তৈরি করে ফেলেছিলাম এখানে, তারপরে এখানে আমি ইনসার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসলাম, আমাদের গুগল শিটটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমরা কি করতে পারি, এখন এটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি, লাইক এরকম, অথবা হচ্ছে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি, যেহেতু এটা একটা টুডুর মতো। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি যে স্কিল টাইপের বা গোল টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, দেখি এরকম কোনো কিছু পাওয়া যায় কি না। লেটস, এই যে এটার মতো একটা দিতে পারি, কারণ আমরা খাতা কলম দেখলেই তো বুঝতে পারি যে এটা একটা টুডুর মতো, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, হয়তো বা এটা ব্লার করে দিবে, নয়তো বা এটা একদম ক্রিস্টাল রাখবে। ওকে, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, এরকম রাখি, জিনিসটা সুন্দর লাগবে। ওকে, এখন আমরা ফাইনালি এটাকে পাবলিশ করতে পারি। তো পাবলিশ বাটনে ক্লিক করলাম, আগে লোডটা নেক, তারপর না নয়তো বা অনেক বেশি লোড নিতে পারে। ওকে, কারেন্টলি পাবলিশড, ফাইন। এবার আমাদের ড্রাফটে আমরা কি কি অ্যাড করেছি সেটা একটু দেখে নিই, এটা দেখে নেওয়া ভালো কি কি অ্যাড করেছি, নয়তো পাবলিশ করতে তো টাইমটা লাগবে। গুগল শিটস, অ্যান্ড এখানে আমরা গুগলটা শিটটা অ্যাড করে নিই। ওকে, এবার আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম। এটা একটু পাবলিশ করতে সময় লাগতেই পারে, যেহেতু হচ্ছে গুগল শিট দিয়ে শিটটা। দেন হচ্ছে এই কর্নার বাটন ক্লিক করে ভিউ পাবলিশ সাইট, এখানে ক্লিক করলে আমরা আমাদের পাবলিশ সাইটে চলে যাব। ওকে, আমাদের কিন্তু গুগল শিটটা এখানে চলে আসছে, আর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখানে সেট হয়ে গেছে। বাট আমাদের গুগল এটা একটু টাস্কগুলো এখনও লোড হয়নি, আমরা একটু অপেক্ষা করি টাস্কটা লোড হওয়ার জন্য। আসলে গুগল সাইটের একটা প্রবলেম যে গুগল স্লাইড, গুগল ফর্ম, এই জিনিসগুলো অ্যাড করতে হলে আপনার নেট কানেকশনটা একটু বেশি হাই লাগে। তারপর এখানে সিলেক্ট করতে পারে ইউজার, এখান থেকে সিলেক্ট করতে পারে, ঠিক আছে? তারপর স্ক্রল করে এখান থেকে দেখতেও পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো কিন্তু আপনার যারা ওয়েবসাইটটা ভিজিট করবে তারা কিন্তু এখানে কোনো কিছু করতে পারবে না। এটা মেইনলি ধরেন আপনার হচ্ছে সাইটে আপনি কি অ্যাড করবেন, যে আপনার নেক্সট 7 দিনের যে প্ল্যানটা, ধরেন আপনার এটা একটা ব্লগিং সাইট, নেক্সট 7 দিনে আপনি কি কি করবেন সেটা একটা প্ল্যান এখানে দিতে পারেন। দেন আপনি যেগুলো কমপ্লিট করে ফেলেছেন এখান থেকে টিক মার্ক দিতে পারেন। আপনি যে গুগল শিটে যে এখানে তৈরি করেছেন না, এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে থাকেন তাহলে সেটা অটোমেটিকলি আপনার সাইটের এখানে আপলোড হয়ে যাবে। তাহলে আপনার যেটা যারা হচ্ছে ভিজিটর, আপনার ওয়েবসাইটে যারা রেগুলার ভিজিটর, তারা বুঝতে পারবে যে আপনি কোন জিনিসগুলো কমপ্লিট করে ফেলেছেন আর কোন জিনিসগুলো কমপ্লিট করেননি। এটাই হচ্ছে মেইনলি টু ডু লিস্টের যে কাজটা সেটা। আর ইউজার এটা দুইভাবে দেখতে পারে, একটা হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এখান থেকে যদি সে ক্লিক করে তাহলে এরপরে নতুন একটা ট্যাব হয়ে সে ওইখানে এটা ফুল স্ক্রিন হয়ে দেখাবে। তো এই ছিল আমাদের যে আমরা কিভাবে একটা গুগল শিট আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করব, এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই গুগল শিটের সাথে আপনি গুগল চার্টটা কিভাবে অ্যাড করতে চান। আমরা প্রায় এই গুগল সাইটের যে সিরিজটা আছে সেই সিরিজের এখন লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো নেক্সট ভিডিওটা আপনি অলরেডি স্ক্রিনের উপর চলে আসছে, দেখে নিন। আপনাদের শুভকামনা। আসসালামু আলাইকুম।